তো দেখো, লাস্ট আমরা যেটা দেখছিলাম তার আয়নিক রেডিয়াই দেখছিলাম, মানে তার অ্যাটমিক রেডিয়াই সম্পর্কে দেখছিলাম। ঠিক আছে, আজকের ক্লাসের মধ্যে আমরা দেখবো তার আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, আজকের ক্লাসের মধ্যে আমরা দেখবো তার আয়োনাইজেশন এনার্জি। তো হেডিং লাগাও, মানে আমরা প্রপার্টি পড়লাম আর কি, প্রপার্টিস অফ ডি ব্লকের মধ্যে পড়লাম। প্রথম আমরা অ্যাটমিক সাইজ দেখছি, কিরকম শুরুতে ডিক্রিজ হয়, এরপর আস্তে আস্তে ইনক্রিজ হয়। তখন আমরা দেখবো আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, তো হেডিং লাগাও আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন, আয়োনাইজেশন এনার্জি। দেখো আমরা সবাই জানি হোয়াট ইজ আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, আয়োনাইজেশন এনার্জি সবাই জানি আমরা। মনে করো একটা অ্যাটম আছে, এটা মনে করো এটা একটা অ্যাটম। অ্যাটমের মিডিলে কিটা আছে, সেন্টারের মধ্যে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেলের মধ্যে মনে করো একটা ইলেকট্রন আছে। তো আমরা এইম হইছে টু ইজেক্ট দিস ইলেকট্রন। ঠিক আছে, টু রিমুভ দিস ইলেকট্রন। ঠিক আছে, তো আয়োনাইজেশন এনার্জি মানে কি, দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু remove the electron from the outermost orbit of an atom, of an isolated gaseous atom। একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমের আউটার মোস্ট অরবিট থেকে আমরা ইলেকট্রন রিমুভ করতাম। তো ইলেকট্রন রিমুভ করতে গেলে কিটা করতে লাগবো, আমার যে অ্যাট্রাকশন ফোর্স আছে বিটুইন দ্য ইলেকট্রন এন্ড দ্য নিউক্লিয়াস, এটা কিটা করতে লাগবো, ব্রেক করতে লাগবো। তো ওই যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মিডলে যে কিটা আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, এটা ব্রেক করতে গেলে যে মিনিমাম এনার্জি দিতে লাগবো, এটার নামই কিটা আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, এটার নামে কিটা আয়োনাইজেশন এনার্জি। মানে কিটা আয়োনাইজেশন এনার্জি ডেফিনিশন কিটা হইব, দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য outermost orbit, remove the electron of an from the outermost orbit of an isolated gaseous atom। isolated gaseous atom এর outermost orbit থেকে একটা ইলেকট্রনে তুমি কিটা করতে হয়, রিমুভ করতে হয়। দেন তোমার যতটুকু কিটা লাগবো, অ্যামাউন্ট অফ এনার্জি লাগবো, এটার নাম হইছে আয়োনাইজেশন এনার্জি। তো আয়োনাইজেশন এনার্জির যে ভ্যালুটা আছে, আমরা ডি ডি সিরিজ যেটা আমরা পড়ছি, প্রথম সিরিজ আছে ডি ব্লকের সিরিজ যেটা আছে, এই সিরিজের মধ্যে যে ফার্স্ট সিরিজ আছে, সেকেন্ড সিরিজের আছে, এটার মধ্যে আয়োনাইজেশন এনার্জি কিরকম ভেরি করে আমরা দেখতাম। ঠিক আছে, তো দেখো, এটা দেখার লেগে আমরা কিটা করবো, এটার একটা লাইন লিখি, লেখো তোমরাও লেখো। আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি, আইই লিখলে শর্টকাটে, আয়োনাইজেশন এনার্জি অফ থ্রি ডি সিরিজ, অফ থ্রি ডি সিরিজ, সিরিজ ভেরি ভেরি ডিউ টু, ডিউ টু variation, due to variation of, বা variation in লিখিল, variation in size। দেখো স্যার, লক্ষ্য করে দেখো, আয়নেশন এনার্জি কিন্তু সাইজের লগে পুরো ডিপেন্ডেন্ট। কারণ আয়নেশন এনার্জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ। ঠিক আছে, আয়নেশন এনার্জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ। সাইজ যত ছোট হইব, সাইজ যত ছোট, means কি, the electron is more closer to the nucleus, electron is more closer to the nucleus, means much amount of, very much amount is needed to remove the electron। যত সাইজ ছোট হইব, ইলেকট্রন তত নিউক্লিয়াসের পাশে আছে, কাছে আছে। তো কাছে থাকলে কি হইব, নিউক্লিয়াসে তারা হোল্ড করে রাখছে একদম টাইট ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে। তো তারে ব্রেক করতে গেলেও কিটা লাগবো, বেশি অ্যামাউন্টের এনার্জি লাগবো। এর লেগা সাইজের লগে আয়নেশন এনার্জি কিটা ডাইরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল, ডাইরেক্টলি না, ইনভার্সলি প্রপোর্শনাল। তো আমরা কিটা লিখছি দেখো, আমরা তো গতদিন পড়ছিলাম ডি ব্লকের সিরিজ বরাবর যে আমরা পড়ছিলাম না, এদিকে আসছিলাম আমরা কিটা, সাইজটা কিটা হয়, ডিক্রিজ এরকম হয়, শুরুতে কমে, মিডিলে ইয়ে ফিক্স থাকে, আবার কিটা হয় লাস্টের দিকে বাড়ে। ঠিক আছে, এখানে আসিল কিটা আমরা অ্যাটমিক নাম্বার, আর এখানেও কিটা আসিল রেডিয়াই আসিল। তো যেহেতু তার সাইজের কোনো অর্ডার কিটা নাই, ফিক্স নাই, সাইজের কোনো ফিক্স একটা রেগুলার অর্ডার নাই অ্যালং দা থ্রি ডি সিরিজ বা ফোর ডি সিরিজ বা ফাইভ ডি সিরিজ। তো এর লেগে আয়নেশন এনার্জিরও কিটা পাইতে না তুমি একটা কোনো ফিক্স ভ্যালু তুমি পাইতে না। ঠিক আছে, আয়নেশন এনার্জিও কিতা ভেরি করবো, একটা ফিক্স একটা ট্রেন্ড ফলো হইতো না, আয়নেশন এনার্জিও কিতা হইব কেন, ভেরি করবো। এর লেগে লিখছি আয়নেশন এনার্জি অফ থ্রি ডি সিরিজ ভেরি ডিউ টু দা ভেরিয়েশন অফ সাইজ। সাইজটা কিতা আছে, ডিফারেন্ট আছে, এর লেগে কিতা হইব আয়নেশন এনার্জিও ভেরি করবো। এখন আমরা এটার মধ্যে কিছু কিছু পয়েন্ট লেখুন। যেমন আমরা যে থ্রি ডি সিরিজ আছে,
ঠিক আছে? 3D সিরিজের মধ্যে আয়নোশন এনার্জির ভ্যালু যেটা আছে জিঙ্কের কথা একটু ভাবি দেখো। জিঙ্ক হ্যাজ হ্যাজ হাইয়েস্ট বা জিঙ্ক হ্যাজ হাইয়েস্ট না হওয়াটা ঠিক নয়। জিঙ্ক হ্যাজ জিঙ্ক হ্যাজ হাইয়ার হাইয়ার ভ্যালু অফ আয়নোশন এনার্জি, ভ্যালু অফ আয়নোশন আয়নোশন এনার্জি or আয়নোশন পটেনশিয়াল। or তুমি এটারে কিতা কইতে পারো, জিঙ্ক হ্যাজ জিঙ্ক হ্যাজ জিঙ্ক হ্যাজ পজিটিভ পজিটিভ আয়নোশন এনার্জি ভ্যালু। জিঙ্কের আয়নোশন এনার্জির ভ্যালু পজিটিভ থাকে এখানে দেখো, বিকজ জিঙ্কের অ্যাটমিক নাম্বার হচ্ছে 30, তার কনফিগারেশন কিতা আর্গন, এরপরে 4s2 3d10। তো তার যে আউটার মোস্ট শেল আছে 4s, 4s তো দেখো পুরা কমপ্লিটলি ফিল্ড নাই। তো কমপ্লিটলি ফিল্ড 4s মানে কিতা স্টেবল কনফিগারেশন, 4s টা পুরা কমপ্লিট, ঠিক আছে? কম কমপ্লিট কমপ্লিটলি ফিল্ড, 4s টা কিতা কমপ্লিটলি ফিল্ড মানে কিতা তারে কিতা বেশি ভেরি স্টেবল সিস্টেম। কমপ্লিটলি ফিল্ড মানে কিতা স্টেবল সিস্টেম মানে কিতা হইব much amount is much uh, much amount of energy is needed to eject that electron। এটা কিতা হইব পুরো স্টেবল সিস্টেম আছে, তুমি ইলেকট্রনটারে বাইর করতে গেলে কিতা করতে লাগবো, হিউজ অ্যামাউন্ট অফ কিতা লাগবো হিট লাগবো। এর লেগে তার আয়োনাইজেশন এনার্জির ভ্যালু বেশি থাকবো, ঠিক আছে? জিঙ্কের আয়োনাইজেশন এনার্জি অত বেশি এখানে যদি কোয়েশ্চেন জিগায়, ঠিক আছে? কারণ জিঙ্কের কিতা আছে, জিঙ্কের কমপ্লিটলি ফিল্ড, আউটার মোস্ট শেলটা কিতা কমপ্লিটলি ফিল্ড, দ্যাটস ওয়াই আয়োনাইজেশন এনার্জি অফ জিঙ্ক ইজ মাচ হাইয়ার or হ্যাজ পজিটিভ ভ্যালু, ঠিক আছে? আয়নেশন এনার্জি পজিটিভ মানে কি, আয়নেশন পজিটিভ মানে এনার্জি পজিটিভ মানে এনার্জি সাপ্লাই করার, ঠিক আছে? কেমিস্ট্রির মধ্যে পজিটিভ মানে উই আর সাপ্লাইং দ্য এনার্জি, নেগেটিভ মিনস এনার্জি কামস ফ্রম দ্য সিস্টেম, ঠিক আছে? এনার্জি কামিং ফ্রম দ্য সিস্টেম মিনস নেগেটিভ। আর ইফ ইউ প্রোভাইড দ্য এনার্জি টু ইজেক্ট দ্য ইলেকট্রন মিনস ইউ হ্যাভ টু ইউজ দ্য পজিটিভ সাইন ফর দ্যাট এনার্জি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখন নেক্সট, তো নেক্সট দেখো আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট আয়নেশন এনার্জির মধ্যে। হুম, যেমন ক্রোমিয়ামের কথা যদি আমরা ভাবি, ঠিক আছে? ক্রোমিয়ামের কথা যদি ভাবি তাহলে আমি লেখা দিই একটা, দ্য ফার্স্ট দ্য ফার্স্ট আয়নেশন এনার্জি অফ chromium, the first ionization energy of chromium is very low, the first ionization energy of chromium is very low, ঠিক আছে? কেন ফার্স্ট আয়নেশন এনার্জি অফ ক্রোমিয়াম ইজ ভেরি লো, এটা আমরা দেখতে লাগবো, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, যে আয়নেশন এনার্জি অফ ক্রোমিয়াম, ফার্স্ট আয়নেশন এনার্জি অফ ক্রোমিয়াম ইজ ভেরি লো কিতার লিগে। ক্রোমিয়ামের কনফিগারেশন দেখতে লাগবো, ক্রোমিয়াম হচ্ছে 24 অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? ক্রোমিয়াম একটু এক্সেপশনাল কনফিগারেশন থাকে ক্রোমিয়ামের, আমরা সবাই জানি। আর্গন, ঠিক আছে? এরপরে 4s2 হইতো আসিল কিন্তু 4s1 হয়ে যায়, আর 3d4 হইতো আসিল কিন্তু 3d5 হয়ে যায়, ঠিক আছে? ফার্স্ট আয়নেশন এনার্জি মিন্স কিটা, ফার্স্ট আয়নেশন এনার্জি মিন্স মানে কিটা, তুমি যখন কিটা করছো একটা ইলেকট্রন রিমুভ করতে যে এনার্জি লাগে ফার্স্ট ইলেকট্রন, এটা রকম ফার্স্ট আয়নেশন এনার্জি। এরপর মনে করো আমি কিটা করলাম আরেকটা ইলেকট্রন রিমুভ করতাম, তাহলে কইমু সেকেন্ড আয়নেশন এনার্জি, এরকম হইব আর কি। তো মনে করো আমি প্রথম ইলেকট্রন রিমুভ করতাম, ঠিক আছে? তো ফার্স্ট ইলেকট্রন যদি আমরা রিমুভ করি তাহলে ক্রোমিয়াম কিটা হয়ে যাব Cr প্লাস হয়ে যাব, ঠিক আছে? Cr প্লাস হইব, তার কনফিগারেশন কিটা হয়ে যাব আর্গন, এরপরে কিটা হয়ে যাব 3d5, আর 4s থেকে ইলেকট্রন গেছে গিয়া। তো ক্রোমিয়ামের যদি কিটা হয়ে যায় 4s থেকে ইলেকট্রন যায় গিয়া, তে তার মধ্যে কিটা থাকবো, ডির মধ্যে কিটা আছে 5টা ইলেকট্রন থাকবো, ঠিক আছে? ক্রোমিয়ামের কিটা হইব ডির মধ্যে কিটা থাকবো 5টা ইলেকট্রন থাকবো, ঠিক আছে? কিটা কিটার লেগা, বিকজ 5টা ইলেকট্রন থাকলে লাভ কিটা হইব, 5টা ইলেকট্রন থাকলে কিটা হইব স্টেবল সিস্টেম নানি, স্টেবল সিস্টেম, ভালো করে বুঝিও। ক্রোমিয়াম কেনে দেখো ক্রোমিয়াম প্লাসের মধ্যে যাইব, ক্রোমিয়াম প্লাসের মধ্যে যাওয়ার ইচ্ছা বেশি না কম থাকবো, কারণ ক্রোমিয়াম প্লাস ওয়ান ইজ ভেরি স্টেবল এজ ইট হ্যাভ এজ ইট হ্যাজ থ্রি ডি ফাইভ কনফিগারেশন, ঠিক আছে? ইফ ক্রোমিয়াম loses one electron, if chromium loses one electron
this will give this will give the stable electronic configuration to the chromium. একটা ইলেকট্রন যদি ক্রোমিয়ামে ছাড়ি দেয় তাহলে ক্রোমিয়ামের স্টেবল কনফিগারেশন পাইবো। কেন স্টেবল পাইবো? কারণ ডি অরবিটালটা কিতা থাকে এখন, ডি অরবিটালটা কিতা থাকে, হাফ ফিল্ড থাকে, ঠিক আছে? ডি অরবিটালটা হাফ ফিল্ড থাকে, এর লেগে স্টেবল কনফিগারেশন ফার। তো ক্রোমিয়ামের টেন্ডেন্সি থাকবো না নি, ক্রোমিয়ামে কিতা চাইবো, আমার একটা ইলেকট্রন লাস্টে 4s এর মধ্যে একটা ইলেকট্রন আছে, কেউ যদি আমার ইলেকট্রনটা নিয়ে গিয়া তাইলে আমি স্টেবল ফাইলিমু ভাই, ঠিক আছে? তো ক্রোমিয়ামের টেন্ডেন্সি থাকবো না নি, আমার ইলেকট্রনটা কেউ নেউক গিয়া হে রেজিস্ট করবো না ইলেকট্রনটারে সরানোর লিগা, রেজিস্ট করতো না। তো কেউ একদম একদম মিনিমাম এনার্জি দিলেও কি হইব, 4s থেকে ইলেকট্রন হে সারি দিব, সারি দিলে কি হইব, হে 3d5 কনফিগারেশন ফাইলিব, স্টেবল সিস্টেম ফাইলার। তো তার টেন্ডেন্সি থাকবো কিতা, হে ইলেকট্রন নেউক গিয়া রে ভাই কেউ আমার ইলেকট্রনটা, এটা টেন্ডেন্সি থাকবো না নি। তো এর লেগে কিতা হইব, তুমি যখন একদম মিনিমাম এনার্জি দিবাই তখন ক্রোমিয়ামে কিতা করবো, ইলেকট্রন ছাড়িয়া ক্রোমিয়াম প্লাস বানাই দিব, ক্রোমিয়াম প্লাস বানাই দিব। একটু ডাউট থাকার কথা দেখো সবের মধ্যে, যে স্যার এখানে তো 4s1 আছে, 4s1ও তো হাফ ফিল্ড, এটা তো স্টেবল সিস্টেম আছে, তো কি দরকার তার 3d5 বানানোর লিগা, ঠিক আছে না নি? কিন্তু 4s1 এর মধ্যে ভালো করে দেখো, এস অরবিটাল মানে কি, তা একটা বক্স, একটা ইলেকট্রন আছে। আর ডির মধ্যে, আউটার মোস্ট শেলের মধ্যে, ডির মধ্যে যদি 5টা ইলেকট্রন থাকে, আউটার মোস্ট শেল ডির মধ্যে যদি 5টা ইলেকট্রন থাকে, তাহলে লাভ কেটে দেখো 1 2 3 4 5, 5টা ইলেকট্রন থাকলে যত বেশি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ঠিক আছে, তত কিতা হইব, এক্সচেঞ্জ এনার্জি বেশি থাকে। 11 এর মধ্যে এক্সচেঞ্জ এনার্জি খুঁজলাম, হাফ ফিল্ডের কিতার লিগা তো স্টেবল, হাফ ফিল্ডের মধ্যে কিতা থাকে, সব ইলেকট্রন হাফ হাফ থাকে। তো হাফ যত ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন এখানে বেশি থাকবো, হাফ হাফ থাকবো, তত কিতা হইব, এক্সচেঞ্জ এনার্জি বেশি হইব। এখন এক্সচেঞ্জ এনার্জি বোঝার দরকার নাই, তুমি খালি সিম্পলি মনে রাখিও, এস এর মধ্যে একটা ইলেকট্রন আছে, এটা হাফ ফিল্ড, আর ডি এর মধ্যে 5টা ইলেকট্রন আছে, এটাও তো হাফ ফিল্ড। যত বেশি ইলেকট্রন থাকবো, ঠিক আছে নি, হাফ ফিল্ডের মধ্যে, তত বেশি স্টেবিলিটি পাইবো। মানে কি তাইবো, 4s1 থেকেও 3d5টা বেশি স্টেবল। তো তোমার অত ডিপে কে বুঝাইতে লাগতো না, এক্সামও যদি জিগায় যে ক্রোমিয়ামের আয়নেশন এনার্জি ভেরি লো খেনে, তুমি কইবাই chromium, if chromium loses one electron, it will give a stable configuration to the chromium, that is 3d5 system. That is why the ionization energy of chromium is very less. ওকে, অতটুক লেখলেই চলে যাব তোমার, বোঝা গেছে? তো সবসময় যখন আয়নেশন এনার্জির কোয়েশ্চেন আইবো, তুমি কনফিগারেশন লইয়া ভাববাই, যে কনফিগারেশন যদিও দেখিলাও অলরেডি স্টেবল কনফিগারেশন আছে কেউ, যেমন জিঙ্ক অলরেডি স্টেবল কনফিগারেশনে আসিল, তখন কইবা তার আয়নেশন এনার্জি বেশি। যদি এক প্রশ্ন তো কইয়া দিলে আয়নেশন এনার্জি বেশি কেনে, মানে বুঝিলি বা শিওর তার স্টেবল কনফিগারেশন আছে, এর লেগেই বেশি। আর আয়নেশন এনার্জি লো কেনে ওইব, ইলেকট্রন রিমুভ করার পরে হয়তো স্টেবল কনফিগারেশন পাইবো, এর লেগেও তার টেন্ডেন্সি থাকবো ইলেকট্রন কেউ নেউক গিয়ে আমারটা, ঠিক আছে নি? খুব কম এনার্জি দিলে ইলেকট্রন বার হয়ে যাব আর কি। বোঝা গেছে জিনিসটা, ঠিক আছে? এখন দেখো আরেকটা কোয়েশ্চেন, ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন যেটা এক্সামের মধ্যে আইছে, আমরা লইলাম। হুম, যেমন দেখো কিতা আছে, হোয়াই, দেখো কোয়েশ্চেনটা কিতা আছে, হোয়াই, এক মিনিট, হোয়াই second ionization energy of Mn and zinc are less than expected. সেকেন্ড আয়নেশন এনার্জি মানে কিটা, ফার্স্ট ইলেকট্রন বার করতে গেলে যে এনার্জি লাগে এটার নাম হচ্ছে ফার্স্ট আয়নেশন এনার্জি, সেকেন্ড ইলেকট্রন বাইর করতে গেলে যে এনার্জি লাগবে এটার নাম হইব কিটা, সেকেন্ড আয়নেশন এনার্জি। তো কোয়েশ্চেনের মধ্যে কিতা হয়েছে, সেকেন্ড আয়নেশন এনার্জি অফ Mn, ঠিক আছে, ম্যাঙ্গানিজ আর হচ্ছে কিটা জিঙ্ক, ইজ লেস দেন এক্সপেক্টেড খানে, ঠিক আছে, লেস দেন এক্সপেক্টেড খানে আমরা দেখি, যেমন Mn আছে, ঠিক আছে, Mn এর কাছ থেকে ফার্স্ট ইলেকট্রন বার করবো, যে এনার্জি লাগবে এটা আমরা করবো ফার্স্ট আয়নেশন এনার্জি, এটা আমরা করবো ফার্স্ট আয়নেশন এনার্জি, তখন Mn কিটা হয়ে যাব, Mn পজিটিভে কনভার্ট হইব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আগে Mn এর কনফিগারেশন দেখি, Mn টার কনফিগারেশন কিটা। তো ম্যাঙ্গানিজের কনফিগারেশন 25 অ্যাটমিক নাম্বার, 25 অ্যাটমিক নাম্বার হলে কনফিগারেশন কি দেবো, 4s2 3d5, ঠিক আছে? একটা ইলেকট্রন বার করে দিছি, তো তার কনফিগারেশন কি দেবো, 3d5, দেন 4s1 থাকবো, 4s আউটার মোস্ট শেল থেকে একটা ইলেকট্রন বার করছি, ঠিক আছে? তো তখন দেখো একটা ইলেকট্রন বার করলে পরে তার কনফিগারেশনটা কি দাইছে, 4s1 3d5, ঠিক আছে? এখন যদি আরেকটা ইলেকট্রন বার করে দিই, তার লাভ হইব না লস হইব দেখি। আরেকটা ইলেকট্রন বার করলে তো Mn কিতা হয়ে যাব, Mn2 প্লাস এর মধ্যে কনভার্ট হয়ে যাব,
Mn2+ বা Mn++ কইতে পারো। তো 2+ এ কনভার্ট হয়ে গেলে তার কনফিগারেশন কিতা রইব? 3d5 রইব সির্ফ 3d5। 3d5 মানে কিতা? হাফ ফিল্ড। 3d5 মানে হাফ ফিল্ড কনফিগারেশন। হাফ ফিল্ড মানে কিতা? মোর স্টেবিলিটি। স্টেবিলিটি বেশি। স্টেবিলিটি তো বেশি। তো স্টেবিলিটি বেশি হইলে তার টেন্ডেন্সি থাকবো না নিতে ইলেকট্রনটা কেউ নেউক গিয়ে আমার। তখন যে তুমি সেকেন্ড আয়নেশন এনার্জি যে দিবাই, ঠিক আছে, এটার ভ্যালু কিতা থাকতো না, তত বেশি থাকতো না। নর্মালি কিতা হয়ে যায়, সেকেন্ড আয়নেশন এনার্জির ভ্যালুটা সবসময় বেশি থাকে, জেনারেলি বেশি থাকে। ভাবিয়ে দেখো, মনে করো এম একটা এলিমেন্ট আছে, ঠিক আছে, এম একটা এলিমেন্ট আছে, তার মধ্যে ইলেকট্রন আছিল 10, প্রোটন আছিল 10, ঠিক আছে। প্রোটন নিউক্লিয়াসে থাকে, ইলেকট্রন কই থাকে? আউটার মোস্ট শেলে। এখন তুমি এম এর কাছ থেকে কিতা করছো? এম এর কাছ থেকে একটা ইলেকট্রন বার করছো, তাহলে এম কিতা হয়ে যাব? এম পজিটিভে কনভার্ট হইব। তো এম পজিটিভে কনভার্ট হয়ে গেলে তার কাছে ইলেকট্রন থাকবো এখন 9টা, প্রোটন থাকবো এখন 10টা। তো শুরুয়াতে দেখো কিতা আছিল, 10টা প্রোটন অ্যাট্রাক্ট করে 10টা ইলেকট্রন রে। আর সেকেন্ড টাইম কিতা হয়ে গেছে, 10টা প্রোটন ইলেক 9টা ইলেকট্রন রে অ্যাট্রাক্ট করে। তো অ্যাট্রাকশন দেখো, ফার্স্ট কেসের মধ্যে অ্যাট্রাকশন থেকে সেকেন্ড কেসের যে অ্যাট্রাকশন আছে এটা বেশি আছে না, স্ট্রং আছে। তো ফার্স্ট আয়নেশন এনার্জি যদি IE1 হয়, আর মনে করো যদি সেকেন্ড ইলেকট্রন রিমুভ করতাম হয়, তাহলে কি হইব? এম ডাবল পজিটিভ হইব। তো এম ডাবল পজিটিভ হইব আর 2 পজিটিভ হইব। তখন কি হইব? এটা আমরা সেকেন্ড আয়নেশন এনার্জি কইব। তো সেকেন্ড আয়নেশন এনার্জি অলওয়েজ কি হইব? ফার্স্ট আয়নেশন এনার্জির থেকে মাছ হাইয়ার থাকে। ফার্স্ট আয়নেশন থেকে মাছ হাইয়ার থাকে, বিকজ কিটা সেকেন্ডটার মধ্যে কিটা থাকে, প্রোটন নাম্বার তো কিটা রয়েছে 10, ইলেকট্রন নাম্বার তো কমে গেছে, 9 হয়ে গেছে। তো অ্যাট্রাকশন ফোর্স কিটা হয়ে গেছে, 10টা প্রোটনে 9টা ইলেকট্রন অ্যাট্রাক্ট করে। আর আগে কিটা আছিল 10টা প্রোটনে 10টা ইলেকট্রন অ্যাট্রাক্ট করে। তখন দেখো যে এখানে অ্যাট্রাকশন ফোর্স কিন্তু বাড়ি গেছে। মানে আগে তুমি যতটুক এনার্জি দিসলাই, অতটুক দিলে কাম হইতো না, ইলেকট্রন বাইর হইতো না। অন মাছ হাইয়ার এনার্জি লাগবো, এর লেগে সেকেন্ড আয়নেশন এনার্জি অলওয়েজ ফার্স্টটার থেকে অনেক বেশি হইব, ঠিক আছে, হিউজ ডিফারেন্স থাকবো। কিন্তু এখানে কোয়েশ্চেনটা কি তাহলে দেখো, সেকেন্ড আয়নেশন এনার্জি অফ Mn এন্ড জিঙ্ক আর লেস দেন এক্সপেক্টেড, মানে আমরা যতটুকু এক্সপেক্ট করলাম, যত বেশি হওয়ার কথা আছিল এর থেকে কম আয় এখানে, ঠিক আছে। সেকেন্ড আয়নেশন এনার্জি লেস দেন এক্সপেক্টেড, মানে যতটুকু বেশি হওয়ার কথা আছিল ততটুকু বেশি আয় না, আরো কম আয় এখানে। বিকজ কিতার লেগা, সেকেন্ড আয়নেশন এনার্জি যদি আমি বার করতাম হয়, তখন 4s থেকে কিতা হইব? একটা ইলেকট্রন ছাড়তে হইব। 4s থেকে একটা ইলেকট্রন ছাড়লে তো তার লাভ হয়ে যাব, হয়তো 3D খালি রইব, 3d5 হাফ ফিল্ড কনফিগারেশন, মোর স্টেবিলিটি। এর লেগে তার টেন্ডেন্সি থাকবো কিতা, হে ইজিলি কিতা ছাড়তো, একটা ইলেকট্রন লুজ করতো। ক্লিয়ার হয়েছে নি জিনিসটা? Mn এর সেকেন্ড ডাইমেনশন এনার্জি কিতার লেগে এক্সপেক্টেড থেকে লো। সিমিলারলি জিঙ্কের কথা ভাবিয়ে দেখো, জিঙ্কের অ্যাটমিক নাম্বার হচ্ছে 30, কনফিগারেশন হইব 4s2 3d5, ঠিক আছে। এখন যদি 3d5 না, সরি 3d5 না, 3d10 আইব, 30 তো। আচ্ছা, এখন একটা ইলেকট্রন বার করলাম, ফার্স্ট আয়নেশন এনার্জি লাগছে। তো কনফিগারেশন দেখো কি হইব, Zn প্লাস কনফিগারেশন হইব 4s1 3d স্টিল 10, ঠিক আছে। এখন ফার্স্ট আয়নেশন এনার্জি জেনারেলি হাই থাকে, আমরা একটু আগেই পড়ছি, কারণ স্টেবল সিস্টেম থেকে ইলেকট্রন বার করলাম। এখন যদি আমি আরেকটা ইলেকট্রন বার করা যাই, তাহলে দেখো জিঙ্কের বাল লাগবো না খারাপ লাগবো? দেখো ভাবি, জিঙ্কের তো ভালো লাগবো। যদি একটা ইলেকট্রন 4s থেকে আমরা ছুটাইলাই, এটা তো লাভ, কারণ জিঙ্ক তখন কি হইব? +2 হইব। আর তার 3d এর মধ্যে কিটা থাকবো? 10 ইলেকট্রন থাকবো, মানে হে কিটা হইব? ফুল ফিল্ড হয়ে যাব। হে কিটা হইব? ফুললি ফিল্ড হয়ে যাব, ঠিক আছে, বা ফুল ফিল্ড কইতে পারো, ফুল ফিল্ড হয়ে যাব। ফুল ফিল্ড হইলে তো তার লাভ, হায়ার স্টেবিলিটি, স্টেবিলিটি স্টেবিলিটি কিটা থাকবো? বেশি থাকবো। তো তার টেন্ডেন্সি থাকবো না হে ইলেকট্রন লুজ করতো। জিঙ্ক প্লাসের টেন্ডেন্সি থাকবে একটা ইলেকট্রন কোনো মতে লুজ করিলেই, মানে কি তা করবে, তুমি যদি মিনিমাম এনার্জি দিলাও, অল্প এনার্জি দিলাও, তাহলে হে ইলেকট্রন ছাড়ি দিব। এর লেগে সেকেন্ড আয়নেশন এনার্জি ইজ লেস দেন এক্সপেক্টেড ফর Mn এন্ড জিঙ্ক। কোয়েশ্চেন ক্লিয়ার পুরা? এটা জিনিসটা তুলো তোমরা পজ করিয়ে, ঠিক আছে, আশা করি তুললিছো। এখন দেখো আমরা নেক্সট দেখো, যে নেক্সট কোয়েশ্চেন, দেখো নেক্সট কোয়েশ্চেন কিটা। নেক্সট কোয়েশ্চেন আছে হচ্ছে তোমার থার্ড, এক মিনিট, থার্ড ionization energy of iron is less than expected, why? সেম টাইপের কোয়েশ্চেন।
তুমি সেম ভাবে কনফিগারেশন লিখলেই ক্লিয়ার হয়ে যাবে। থার্ড আয়নেশন এনার্জির কথা কইছে, ফার্স্ট দেন সেকেন্ড দেন থার্ড, ঠিক আছে? তো আমরা লিখি আয়রন, লক্ষ্য করলেই বুঝতে পারবে আয়রনের কনফিগারেশন 26 অ্যাটমিক নাম্বার, মানে কি দেখবো 4s2 3d6। কনফিগারেশন পুরা আইডিয়া রাখবে, একদম ক্লিয়ার আইডিয়া রাখবে কনফিগারেশন, ফট করে দেখবে কোয়েশ্চেন সলভ করতে পারবে, স্পেশালি ডি ব্লক আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে কনফিগারেশন খুব ইম্পর্টেন্ট। আর ডি ব্লকের তো আমি কনফিগারেশন কইলে আমি ইজিলি শিখতে পারবে 26 তাহলে 3d6 আর 4s2 তো আছেও, 27 তাহলে 3d7 আর 4s2 তো আছেই, একদম ইজিলি হইব, খালি ক্রোমিয়াম আর ক্রোমিয়াম আর কিটা কইছিলাম কপার বাদ দিয়ে, ঠিক আছে নি? তখন দেখো ফার্স্ট ইলেকট্রন ছুটাইছি, ফার্স্ট ইলেকট্রন ছুটাইলে পরে যে এনার্জি লাগে, দিস ইজ ফার্স্ট আয়নেশন এনার্জি, and the iron become +1, then the configuration will be 4s1 and 3d6. Again we are removing another electron and iron become Fe plus 2 or 2 plus. The configuration is 3d6 and 4s0. আচ্ছা 4s0 মানে লেখাই দরকার নেই, 3d6। আচ্ছা তখন কেটা লাগছে আমরা সেকেন্ড আয়নেশন এনার্জি। Now we are going to remove the third electron and the question is third ionization energy. Okay, so third ionization energy, that is IE3, so iron become Fe3 positive, Fe3 positive না রেখে 3 plus লেখো, সুন্দর লাগবে, Fe3 plus, the configuration is 3d5. So clearly it is seen that from the configuration that iron attains stable configuration, half filled, হাফ ফিল্ড। তো হাফ ফিল্ড মানে কিটা, থার্ড আয়নেশন এনার্জি যে কিটা আছে এটা বেশি থাকতো না, কারণ লেস অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য সিক্স ইলেকট্রন ইন দ্য ডি সাবশেল। সিক্স ইলেকট্রনটারে সরাইন লেগা কিটা লাগবো, লেস অ্যামাউন্ট অফ এনার্জি লাগবো, বিকজ if we remove the sixth electron from the 3d it will give the stable configuration to the iron 3 positive, stable configuration দিব, stability বাড়ি দিব, হাফ ফিল্ড স্টেবিলিটি বাড়ি দিব। তো স্টেবিলিটি যদি বাড়ি যায় তার ইচ্ছা কেটে থাকবো, ইলেকট্রনটা ইজিলি কেউ নিলে গিয়ে লাভ হইব তার, মানে কি দেখবো আয়নেশন এনার্জি হে রেজিস্ট করতো না আর কি, আয়নেশন এনার্জি অত বেশি লাগতো না, যতটুকু লাগার কথা এর থেকে কম লাগবে। ক্লিয়ার হয়ে গেছে? এর লেগে কি থাকবো, থার্ড আয়নেশন এনার্জি আয়রনের কিটা থাকবো জেনারেলি কমই থাকবো। তো এরকম তোমার যখন কোয়েশ্চেন দিব যে আয়নেশন এনার্জি বেশি খানে আইই বেশি খানে, বেশি কোন সময় হইব, যখন সিস্টেম স্টেবল সিস্টেম থেকে তুমি কিটা করবা, ইলেকট্রন বাইর করবা, তখন আয়নেশন এনার্জি বেশি হইব। আর আয়নেশন এনার্জি লো কোন সময় হইব, আফটার রিমুভিং দ্য ইলেকট্রন, আফটার রিমুভিং দ্য ইলেকট্রন, ঠিক আছে? আফটার রিমুভিং দ্য ইলেকট্রন ইফ ইট গেট দ্য স্টেবল কনফিগারেশন, ঠিক আছে? ইলেকট্রন রিমুভ করার পর যদি স্টেবল কনফিগারেশন পায় তাহলে আয়নেশন এনার্জি লো। আর যদি ইলেকট্রন রিমুভ করার আগে স্টেবল কনফিগারেশন থাকে, সিস্টেম থাকে, তাহলে আয়নেশন এনার্জি হাই হইব, হয়তো তার স্টেবল সিস্টেম ছাড়তে দিত না, তখন কি থাকবে, আয়নেশন এনার্জি হাই হইব। তো কোয়েশ্চেন তুমি এরকম বুঝিও কোন সময় হাই কইছে কোন সময় লো কইছে, কনফিগারেশন লিখবা, কনফিগারেশন লিখিয়ে তুমি ডিসাইড করতে পারবে whether the compound have higher ionization energy or lower ionization energy। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তো আমরা এই ভিডিওর মধ্যে একটা প্রপার্টি দেখলাম যে আয়নেশন এনার্জি কিরকম ভেরি করে। তো আয়নেশন এনার্জি একটা রেগুলার ট্রেন্ড দেখা যায় না, একটা ইরেগুলার ট্রেন্ড দেখা যায়। এখানে ইরেগুলার ট্রেন্ড দেখা যায় কারণ আমরা দেখছি ডির মধ্যে সাইজটা কিটা থাকে না, সাইজের কোনো রেগুলারিটি থাকে না, এর লেগে ইরেগুলার ট্রেন্ড দেখা যায়। জিঙ্কের বেশি, ক্রোমিয়ামেরও বেশি আছিল স্টেবল সিস্টেমের লেগে। তো স্টেবল আর আনস্টেবল সিস্টেমের কেস হয়েছে সবটা, ঠিক আছে? তো এই ভিডিওর মধ্যে অতটুকু জায়গায় থাকবো, তোমরা এটা কপি করবা, বই থেকে পড়বা, ক্লাসের মধ্যে রিপোর্ট করবে, ওকে?